হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার এবি বিলফুড পিকনিক। বন্ধুরা, আমরা আজও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে, নতুন একটা পিকনিক খেতে। তো চলুন বন্ধুরা, আমরা আজকে পিকনিকটা শুরু করি। আর আপনারা দেখতে থাকুন আমরা কোন পিকনিকটাই কী রেসিপি করতে চলেছি। তো চলুন আমরা আজকে পিকনিক শুরু করি। তো আমরা একটা কলার পাতা কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কলার পাতা। তো আমরা কলা পাতাটাকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমরা আজকেও একটা নতুন রেসিপি করতে চলেছি। চলুন, আমাদের ফার্স্ট টাইম আমরা আমাদের চ্যানেলে একটা নতুন রেসিপি করছি, সত্যি অসাধারণ একটা রেসিপি হবে। তো বন্ধুরা, এবার আমরা কাটিং বোর্ডটা ধুয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে কাটিং বোর্ডটা ধুয়ে নিচ্ছি। তো আমাদের কাটিং বোর্ডটা ধোয়া হয়ে গেল, তখন চলুন আমরা কাজ শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা আলুগুলোকে ছাল ছাড়িয়ে নেব। তো আমরা আলু ছাড়ানো শুরু করছি, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আলু ছাড়ানো শুরু করি। তো আমরা আলু ছাড়াচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আলুটা ছাড়িয়ে আমরা জলের ভিতরে রাখছি, যাতে আলুটা কালো না হয়ে যায়। আপনারা অবশ্যই আলুটাকে ছাড়িয়ে জলের ভিতরে রাখবেন। তো আলু ছাড়ানো প্রায় শেষের দিকে। এটা ছাড়ানোর পর আর একটা আলু ছাড়ালেই আমাদের আলু ছাড়ানো হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন দেখতে থাকুন আমরা কি রেসিপি করি মাঠে বসে। তো আমরা আমাদের শেষ আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের আলু ছাড়ানো হয়ে গেছে। এবার চলুন আমরা আলুগুলোকে সুন্দরভাবে ধুয়ে এবং তারপর কেটে নিই। এবার আমরা আলুগুলোকে ধুয়ে তুলে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পরিষ্কার করে তুলে নিচ্ছি। তো আলুগুলো ধোয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার চলুন আমরা আলুগুলোকে কেটে নিই। এবার আলুগুলো কেটে নিচ্ছি, আপনারা দেখুন। আলুগুলো একটু বড় বড় করে কেটে রাখবো আমরা। তো আমরা আলু কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন।
তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আলুগুলো কাটা কমপ্লিট পুরোপুরি। তো আমরা আলুগুলোকে একটা বাটিতে করে রেখে দেবো। তো চলুন আলুগুলোকে আমরা বাটিতে রেখে দিই। তো আমরা আদাগুলো কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আদাগুলো কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আদাটা কেটে নিলাম। তো আমরা আদাগুলো কেটে নিলাম। আদাগুলো কাটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমরা রেখে দেবো। তো চলুন আদাগুলো রেখে দিই। তো আদাগুলো রেখে দিলাম। তো আলু কাটা হয়ে গেছে, আদা কাটা হয়ে গেছে। এবার চলুন আমরা পেঁয়াজগুলো কেটে নিই। তো চলুন পেঁয়াজগুলো কেটে নিই। তো সবার প্রথমে আমরা পেঁয়াজগুলো ছাড়িয়ে নেব। চলুন পেঁয়াজগুলো ছাড়িয়ে নিই। তো আমরা পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। তো আমরা পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। চলছে আমাদের পেঁয়াজের খোসা ছাড়ানো, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের পেঁয়াজগুলো ছাড়ানো হয়েছে। চলুন এবার আমরা পেঁয়াজগুলোকে ধুয়ে নেব, ভালো করে একটু ধুয়ে নিই। তো পেঁয়াজগুলো জলে দিলাম, এবার এগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এবার আমরা পেঁয়াজগুলোকে তুলে কেটে নেব। তো চলুন কেটে নিই পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। তো চলুন এবার আমরা পেঁয়াজগুলোকে থালায় উঠে রাখি সুন্দর করে। তো আমরা পেঁয়াজগুলোকে কেটে রেখেছি, পেঁয়াজ, আলু এবং আদা কাটা হয়ে গেছে। এবার আমরা রসুন কেটে নেব, দেখুন। তো বন্ধুরা আজকের আমাদের বিলফুড পিকনিকে আমরা চিকেন করব, ভিলেজ স্টাইলে কিভাবে চিকেন করব সেটা আপনাদেরকে দেখাবো। তো আমরা চিকেনের উপর লবণ দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, এক এক করে আপনারা দেখতে থাকুন। রসুন বেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। তো আদাগুলোকে আমরা থেতো করে নিচ্ছি ভালো করে। এটাকে আমরা মিক্সড করে দেবো। এটাকে আমরা বেটে নেব ভালো করে। তো আমাদের আদা বাটা প্রায় শেষের পথে। তো আমাদের আদা বাটা কমপ্লিট। চলুন এটাকে আমরা এবার মাংসের সঙ্গে দিয়ে দিই। আমাদের আদা, রসুন এবং লবণ দিয়ে আমরা এটাকে একটু মিক্সড করে এখানে রেখে দেবো 10 মিনিটের জন্য। আদা, লবণ এবং রসুন বাটা দিয়ে আমরা এটাকে মিক্সড করে 10 মিনিটে রেখে দেবো। চলুন তাহলে এটাকে ঢাকা দিয়ে রেখে দিই 10 মিনিটের জন্য। তো
তো মাংসের সঙ্গে লবণ, আদা এবং রসুনটা মিক্সড হতে হতে আমরা ততক্ষণে চলুন আমরা আলুগুলো ভেজে নিই। তো আলু ভাজার জন্য আমরা উনুনটা জ্বালিয়ে দিই। গুড়া খালি আওয়াজের গুদ মারি। আমরা আলু ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তেলটা একটু গরম হয়, তেলটা গরম হলে আমরা আলুগুলো দিয়ে দেবো। তো তেলটাকে আমরা খুন্তির সাহায্যে কড়াইয়ের সব জায়গায় লাগিয়ে দেবো। আপনারা দেখতেই থাকুন। সব জায়গায় দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে মিক্সড করে দিচ্ছি। এদিকে কড়াই গরম হচ্ছে, আমরা রান্না করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমরা তেলটা একটু ফুটলে আমরা আলুগুলো দিয়ে দেবো। চলুন এবার আলুগুলো দিয়ে দিই। তো আমরা আলু দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আলুগুলো তেলে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আলুগুলো যতক্ষণ ভাজাচ্ছে ততক্ষণ আমরা মাংস অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। চলুন তাহলে মাংস অন্যান্য মশলাগুলো দিয়ে দিই। কাঁচা পেঁয়াজের কুচিটা দিয়ে দেবো। তো কাঁচা পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমরা হলুদ গুঁড়ো দিয়েছি মাংসে, আপনারা দেখতে পাচ্ছেন। হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার একটু দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা দেখতে পাচ্ছেন। এবার এটা আমরা পরিমাণ মতন ঢেলে দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমরা জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমরা ধনে গুঁড়ো দিয়ে দেবো। তো এবার আমরা দিয়ে দেবো ধনে গুঁড়ো। তো ঠিক আছে, আমরা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মশলাগুলো সুন্দর দিয়ে দিচ্ছি। এবার আমরা স্পেশাল গ্রেভি মশলাটা দিয়ে দেব, যেটা সত্যিকারের সবথেকে স্পেশাল। এবার আমরা কাঁচা তেল দিয়ে দেবো। আমরা কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সর্ষের তেল দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমরা হাত দিয়ে মিক্সড করে নেব সুন্দরভাবে। তো আমরা মাংসের সঙ্গে সমস্ত মশলাগুলো মিক্সড করে নিচ্ছি। তো আমরা সমস্ত মশলাগুলো মাংসের সঙ্গে মিক্সড করে দেবো। এইভাবে 2 মিনিট রেখে দেবো। তো চলুন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চলছে আমাদের বিলফুডের পিকনিক, স্পেশাল এবং আলাদা গ্রামীণ স্টাইলে চিকেন কষা। তো আমাদের মশলাগুলো মাখানো আছে, এবার এটাকে আমরা 2 মিনিটের জন্য রেখে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের আলু প্রায় ভাজা হয়ে গেছে। তো চলুন আলুগুলোকে এবার আস্তে আস্তে করে নামিয়ে নিই। আলুগুলোকে নামিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা কালার এসছে আলুতে, আপনারা দেখতে পাচ্ছেন। কয়েকটা আলু এখনো ভালোভাবে ভাজা হয়নি, তো সেইগুলোকে আমরা স্পেশাল বলে আরেকটু ভেজে নেব। এই কটা আলু একটু বেশি সময় ধরে ভেজে নেব, কারণ এগুলো এখনো অল্প অল্প কাঁচা কাঁচা রয়ে গেছে। তো আমরা এই আলুগুলোকে আর একটু সময় ভেজে নেব। তো সবশেষে দেখতে পাচ্ছেন আপনারা আলুগুলো হয়ে গেছে। এবার আমরা মাংসটা ফোড়ন দেওয়ার জন্য আর একটু তেল দিয়ে দেবো এবং তেলটাকে সুন্দর করে মিক্স করে নেব। তারপরে আমরা মাংসটা ফোড়ন দেওয়া শুরু করব। আমরা তেলের উপরে শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়েছি। এবার আমরা একটু গোটা গরম মশলা দিয়ে দেবো। আমরা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। তো জিরে দিয়ে দিলাম।
এবার আমরা একটু গরম মশলা, এটা একটা গোটা এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম। এবার আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো আমরা ফোড়নটা একটু ভেজে নেবো সুন্দর করে। এবার স্পেশাল গ্রেভি মশলাটা এবার আমরা দিয়ে দিচ্ছি। তো চলুন গ্রেভি মশলাটা দিয়ে দিই, সম্পূর্ণটা দিয়ে দিই। খুব সুন্দর একটা কালার এসছে। তো তৈরি হচ্ছে আমাদের গ্রেভিটা। এবার এতে আমরা পরিমাণ মতন কাঁচা রসুন বাটা দিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভি মশলাটা ফোড়নটা সুন্দরভাবে তৈরি হচ্ছে। সেটা আর একটু ভাজা হলে তবে আমরা মাংসগুলো দিয়ে দেবো। তো আমরা কাঁচা রসুনগুলো দিয়ে দিলাম, কাঁচা রসুন বাটা, সেটা সুন্দরভাবে ভেজে নেবো। এবার এতে একটু লবণ হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম। তো এবার আমরা মশলা মাখানো মাংসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। তো চিকেনগুলোকে আমরা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, চলছে আমাদের ভিলেজ স্টাইলে চিকেন কষা পিকনিক। আমরা খুব সিম্পলভাবে মাংসটা রান্না করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের পিকনিকে এই প্রথমবার আমরা আমাদের চ্যানেলে মাংসের পিকনিক করলাম। তো কেমন হয়েছে বন্ধুরা আমাদের ভিডিওটা, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো আর একটু ভাজা হলে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো। আমরা চিকেনটাকে এবার একটু নাড়া দিয়ে দেবো। তো আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর একটু। সুন্দর করে নাড়া দিচ্ছি যাতে লবণটা সমস্ত জায়গায় ঠিকঠাকভাবে মিশে যায়। খুব সুন্দর
খুব সুন্দর একটা কালার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন দারুণ একটা কালার এসছে মাংসটাতে। এইভাবে আমরা আরো 10 মিনিট জাল দেবো। আমরা মাংসটাকে ঢাকা দিয়েছিলাম, এখন এটাকে ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা কালার এসছে, যেটা ভিডিওর মাধ্যমে কতটা বুঝতে পারছেন আমি জানি না, বাট দেখতে খুবই অসাধারণ হয়েছে। তো আমরা এইভাবে আরও 5 মিনিট মাংসটাকে কষাবো, তারপরে হচ্ছে আলু জল দিয়ে দেবো। তো চলুন একটু ভালো করে ভেজে নিই মাংসটাকে, কষা করে নিই। তো আমরা বড় আলুগুলো এগুলো দিয়ে দিলাম, যাতে কষাটা খুব ভালোভাবে আলুটা গলে যায়। তো আমাদের চলছে আমাদের পিকনিক। তো পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রান্না চলছে, আমাদের রান্না প্রসেসিং। আমরা মাংসগুলোকে সুন্দরভাবে নেড়ে দিচ্ছি, কারণ যাতে মাংসটা কড়াইতে পুড়ে না যায় তার জন্য। তো চলছে আমাদের পিকনিক, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা আজকে পিকনিকের মেনু রেখেছি ভিলেজ স্টাইলিশ চিকেন কষা। এদিকে আমরা আমাদের শেষ মশলা গরম মশলাটাকে বেটে নিচ্ছি সুন্দরভাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। গরম মশলাটা আমরা নামানোর আগে দিয়ে দেবো, এখন আগের থেকেই বেটে রেখে দিচ্ছি। মাংসটা আর একটু কষা হয়ে গেলে, মাংসটা প্রায় কষা হয়ে গেছে, আর একটু কষা হয়ে গেলে আমরা এতে আলুগুলো দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন চলছে আমাদের চিকেন কষা পিকনিক। রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু নেড়ে দেবো, যাতে আলুগুলোর গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আলুটার সঙ্গে ভালোভাবে মশলা মিশে গেলে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার আমরা এক পিস নামিয়ে দেখছি কষা হয়েছে কিনা, সেটা টেস্ট করব তার জন্য।
তো আমরা এক পিস নামিয়ে দেখছি টেস্ট করে কি হয়েছে, লবণ কেমন ঠিক আছে কিনা। তো তো আমাদের মাংসর লবণ লঙ্কা সবই ঠিক আছে। এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা ঠিক একটু জাল দিতে থাকবো এইভাবে। তো আমাদের মাংসতে সমস্ত কিছু ঠিক আছে। এবার আমরা 2 মিনিট জাল দিয়ে এবার জল দিয়ে দেবো। তো এবার আমরা গরম জলটা দিয়ে দেবো। আমাদের মাংস কষানো পুরো কমপ্লিট। তো আমরা পরিমাণ মতন জল দিয়ে দিলাম। গলা আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। এই ঢাকা দেওয়া মাংসটাকে আগলা করে দেবো। আগলা করে দিয়ে নাড়া দিয়ে দেবো। করে দিলাম। আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এটা। এবার এটা প্রায় হয়ে গেছে। এবার আমরা এতে আর একটু জাল হবে, আর একটু জাল হবে। আমরা ওয়েট করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। চলছে আমাদের বিলফুটের পিকনিক, ছোটোবেলার স্মৃতি। আজ আমরা মাঠে বসে চিকেন কষা পিকনিক করছি। তো এবার আমরা চিকেন মশলা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। চিকেন মশলা দিচ্ছি, একটু নাড়া দেবো যাতে সম্পূর্ণ মিশে যায়। তো আমরা মশলা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার আমরা বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন গরম মশলাটা দিয়ে দিলাম।
তো বন্ধুরা, আমাদের মাংস রান্না পুরো রেডি। এবার আমরা এখান থেকে তুলে নেব পরিমাণ মতো মাংস। তো আমরা মাংস তুলে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাস, তো তুলে রাখছি, চলুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাংসর পিকনিকের রেসিপিটা কমপ্লিট পুরোপুরি আমরা নামিয়ে নিয়েছি। খুবই অসাধারণ লাগছে দেখতে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের পিকনিকটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওটা একটু লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী